বৌদি, মা বলেছেন বাবুর জন্য অপেক্ষা না করে খাবার খেয়ে দরজায় খিল দিয়ে শুয়ে পড়তে। মা, মা, ফুলশয্যার রাত তো প্রত্যেক মেয়ের জীবনে একবারই আসে। আমি আমি কি এমন অপরাধ করেছি, কি এমন পাপ করেছি বলতে পারো মা? আজ কোন অপরাধে আমি আমার স্বামীকে কাছে পেলাম না, কাছে পেলাম না মা? আজ এই শুভ রাতে বলতে পারো মা, কোন অপরাধে আমি পেলাম না? বলতে পারো মা? বলো মা, বলো। জানি তুই কেন এখানে এসেছিস, দুঃখ করিস না, তোর মেয়ের মনস্কামনা পূর্ণ হবে। ফুলশয্যার রাতে তার স্বামীর সঙ্গে তার দেখা হবে। যদিও বাস্তব, তবে এই রাতের ঘটনা তোর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হবে। ওগো, তুমি এসেছো? হ্যাঁ পূজা, আমি তোমার কাছে না এসে পারি? তোমার দেরি দেখে ভেবেছিলাম তুমি বোধহয় আর আসবে না। পরদেশী, আজ আমি আর পরদেশী নই, আমি বিজয়, তোমার স্বামী, একান্ত তোমার। এসো। পরদেশী, তুমি আমার এত কাছে আছো, আমার স্বপ্নেরও অতীত। জানো, আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও। কেন তোমার মিথ্যে সংশয়? আমি চিরদিনই তোমার, শুধুই তোমার। সত্যি ঈশ্বর আমার জন্য এত সুখ দিয়েছেন, এত সুখ। সইবে তো? সইবে গো, সইবে। তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আমার সব। পরদেশী, পরদেশী নয়, শুধু বিজয়। আমি তোমার বিজয় পূজা। বিজয়, পূজা, আমার পূজা। বিজয়, 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 বিজয়। বৌমা, কি হয়েছে বৌমা? অমন করছো কেন? কি হয়েছে? মা, মা, ও ও এসেছিল। বিজয়? ও তো বাণিজ্য করতে চলে গেছে। বাণিজ্যে গেছে? কিন্তু ও যে... না না, নিশ্চয়ই তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো। আমারই ভুল হয়েছে, তোমাকে একা ঘরে রেখে যাওয়া ঠিক হয়নি। ঠিক আছে, তুমি আমার ঘরে শোবে, চলো। এসো এসো মা। পূজা, বন্ধু, পূজা। ও বন্ধু, কি রে বাবা, যেভাবে জড়িয়ে ধরেছো দম বন্ধ হয়ে যাওয়ার কথা। পূজা, পূজা? নদীর জলে পূজাকে কোথায় পেলে? আমি যে দেখলাম
এই এই বজরায় পূজায় এলো, আমি যে স্পষ্ট দেখলাম হাতছানি দিয়ে আমাকে ওই ওই হ্যাঁ, স্বপ্ন দেখেছো? স্বপ্ন? স্বপ্ন। তাহলে পূজা চৌধুরী বাড়ির বউ হয়েছে, নতুন বউ রেখে 6 মাস হলো বিজয় গেছে বাণিজ্য করতে। এটা কি সত্যি? আমার কথা বিশ্বাস না হয় নিজে গিয়ে নিজের চোখে যাচাই করে দেখো। তাহলে তো এমন সুযোগ হাতছাড়া করা যায় না। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে পূজার কাছে। তুই তুই এখানে কেন এসেছিস? চৌধুরী বাড়ির বউ হয়েছিস তুই, এ বাড়ির ঐশ্বর্য দৌলতের মধ্যে তুই আমাকে ভুলে গেলেও আমি তো তোকে কিছুতেই ভুলতে পারছি না। দোহাই রাজা, তুই এখান থেকে চলে যা। তুই তো জানিস আমি এখন বিজয়ের স্ত্রী। তুই আমার সুখের সংসারে আগুন জ্বালাস না রাজা, চলে যা। কিন্তু আমি যে তোর সুখের পথে কাঁটা হয়ে থাকতে চাই। গোলাপেও কাঁটা থাকে, কাঁটা ছাড়া কি গোলাপ পাওয়া যায়? তাই তাই আমিও সেই গোলাপে কাঁটা হয়ে থাকতে চাই তোর হাতে। ছেড়ে দে, ছাড়, না। ছেড়ে দে আমাকে। বৌমা দাঁড়াও। কে তুমি? আমি বাঞ্জারার সর্দার। এখানে কেন এসেছো? আমি কাবিলার সর্দার। আমি না এলে কে আসবে রানীমা? ঘরে যে বাঞ্জারানের মেয়েকে ঠাঁই দিয়েছেন। বাঞ্জারার মেয়ে? কেন রানীমা, আপনি জানেন না? ওর সাথে তোমার কি সম্পর্ক? সেটা না হয় ওর কাছ থেকে জেনে নেবেন। চলি। বৌমা, হ্যাঁ? ওই লোকটা কে? ও যে বলে গেল তুমি নাকি বাঞ্জারার মেয়ে, এ কথা কি সত্যি? চুপ করে থেকো না, জবাব দাও। তাহলে সেদিন কেন তুমি মিথ্যে পরিচয় দিয়েছিলে? কিসের লোভে? কি সম্পর্ক তোমার ওই সর্দারের সাথে? বলো, চুপ করে থেকো না, জবাব দাও। এ কি বৌমা, কি হয়েছে? বৌমা, কি হলো তোমার? বৌমা, বৌমা অমন করছো কেন? শিবানী, তাড়াতাড়ি আয়, ধর, ভালো করে ধর, ধর, আস্তে আস্তে চল, ঘরে নিয়ে শুইয়ে দি, চল। চিন্তার কোনো কারণ নেই মা, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ঠিক সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে। আচ্ছা। এদিকে আসুন। হ্যাঁ? চৌধুরী ভিলায় নতুন অতিথি আসছে, আপনার বৌমা মা হতে চলেছেন। আসছি, নমস্কার। তা কি করে হয়? ফুলসজ্জার রাতে বিজয় তো বাণিজ্যে চলে গিয়েছিল, যাবার আগে বৌমার সাথে দেখাও করে যায়নি। বাড়ি কত দূর রামু? আর কত দূর? কোনো চিন্তার কারণ নেই, হয়তো হয়তো ঘাট দেখা যাচ্ছে। হ্যাঁ, না, এ সন্তান বিজয়ের নয়, এই সন্তান বাঞ্জারা সর্দারের। মা, তুমি ওই সর্দারের সাথে ষড়যন্ত্র করে আমাদের সম্পত্তির লোভে এ বাড়িতে বউ হয়ে ঢুকেছিলে। টাকার লোভে যদি এসব করে থাকো তাহলে বলো, কত টাকা তোমার চাই? কত টাকা পেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? টাকা নেই, দূর হয়ে যাও। তোমাকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না। তোমার মতো দুশ্চরিত্র অসুধীর মুখ দর্শন করতে চাই না। না মা, আমি আমি অসতী নই, বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে? আচ্ছা, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে আপনার ছেলে আসা অব্দি অপেক্ষা করুন মা। না, বিজয় ফিরে আসার আগে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার মুখ যেন ওকে দেখতে না হয়। না,
মা, মা, আমাকে দয়া করে এভাবে তাড়িয়ে দেবেন না। আপনার আপনার দুটি পায়ে পড়ি, বিশ্বাস করুন, আমার গর্ভের সন্তান আপনাদেরই বংশের। হ্যাঁ মা, এ সন্তান বিজয়ের মা, এই সন্তান বিজয়ের। বিজয়ের? যে বিজয় ফুলসজ্জা রাতে তোমার মুখ দেখেনি, আমার অনুমতি নিয়ে বাণিজ্যে চলে গেল, আজ পর্যন্ত সে ফেরেনি, সে কি করে তোমার সন্তানের পিতা হতে পারে? না মা, সব ভুল। আপনি জানেন না মা, সেই শুভ রাতেই আপনার ছেলে আমার ঘরে এসেছিল, আর আর সেই রাতে মিথ্যে, সব মিথ্যে কথা। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার অবর্তমানে অজ্ঞাতে একটা জঘন্য মিথ্যেকে গল্পের ছলে সত্যি করতে চাইছো? নির্লজ্জের মতো অন্যের সন্তানকে আমার সন্তান বলে পরিচয় দিতে এতটুকু বাঁধলো না? তুমি আজ আমায় অবিশ্বাস করছো? আমার গর্ভের সন্তান যে তোমার, তুমি তোমার নিজের সন্তানকে অস্বীকার করছো। এই যে পাপ। পাপ? কিসের পাপ? ভুল আমি করেছি। তোমাকে সযত্নে রাস্তা থেকে তুলে এনেছিলাম, মূল্য দিয়েছিলাম, কিন্তু তুমি আসলে হিরে নও, তুমি একটা কাঁচ, একটা সামান্য কাঁচের টুকরো মাত্র। ভুল করেছিলাম, আমি বুঝতে ভুল করেছিলাম। যাদের ঘর নেই, যারা ছন্ন ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরে জীবন যাপন করে, নির্দিষ্ট থাকার জায়গা নেই, তারা ঘর বাঁধতে পারে না, শুধু ঘর বাঁধার স্বপ্ন দেখে মাত্র। ওগো শুনে যাও, যেও না। ওগো শোনো, ওগো ওগো যেও না। দাঁড়াও, অন্দরমহলে যাবার কোনো অধিকার তোমার নেই। এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। মা, খবরদার, তোমার মতো মেয়ের মুখে মা ডাক শোনাও মহাপাপ। মা, মা গো, মা আমার, ওদের সর্বনাশ করো না মা। উনিও তো আমার মা, আমার আপনজন। দোহাই তোমার, তুমি ওদের কোনো ক্ষতি করো না মা, কোনো ক্ষতি করো না, ক্ষতি করো না। চমকে উঠলি পূজা? কিন্তু আমি যে এতদিন তোর জন্য চৌধুরী বাড়ি চারদিকে ঘুরে বেরিয়েছি, হ্যাঁ, শুধু তোর জন্য। ওরা তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তোর আশ্রয়টুকু কেড়ে নিয়েছে। চল, আমি তোকে আমার তাঁবুতে আশ্রয় দেবো, চল আমার সাথে। না, আমি যাব না। যাবি না মানে? চেয়ে দেখ আমার চোখের দিকে। তোর কাছে যে আমার অনেক আশা, অনেক পাওনা, আমি সবকিছু আদায় করবো তোর কাছ থেকে। না, এদিকে বলছি, আমি অনেক দিন তুই আমার এত বড় সর্বনাশ করিস না রাজা। আমি যে মা হতে চলেছি, আমার আমার এত বড় ক্ষতি তুই করিস না রাজা, করিস না। আজ আমি তোর কোনো কথাই শুনবো না, প্রতিশোধ আমি নেবই। আয় আয় এদিকে আয় বলছি, আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না। দেখি তোকে কে বাঁচাতে আসে, আমি কিছুতেই ছাড়বো না তোকে। তুই চিনিস না আমাকে, দেখি কে তোকে বাঁচাতে।
প্রতিশোধ আমি নেবই। আয় আয় এদিকে আয় বলছি, আজ আমি কিছুতেই সহ্য ছাড়বো না। দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস না আমাকে। আয় আয় এদিকে আয় বলছি, আজ আমি কিছুতেই সহ্য ছাড়বো না। দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস আমাকে। দেখি কে তোকে বাঁচাতে। আমি কিছুতেই সহ্য ছাড়বো না। দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না। দেখি কে তোকে বাঁচাতে।